ছাত্র জনতার উদ্যোগে আজকের এই আয়োজনে মেহেরপুরের সর্বস্তরের জনগণ উপস্থিত হয়েছেন এবং আমরা দাবি জানাচ্ছি যে কোনো মূল্যে যারা ধর্ষণকারী তাদের বিচার করতে হবে এবং সেই বিচারটা অবশ্যই 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 ফাঁসি হতে হবে। এবং আমি দাবি জানিয়ে বলতে চাই যারা ধর্ষণ করছে তাদেরকে প্রকাশ্যে দিবালোকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই সাথে যারা এই ধর্ষণের কেসকে ধাপা চাপা দেওয়ার চেষ্টা করছে, যারা এই অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করছে, আমি তাদেরও ফাঁসির দাবি জানাচ্ছি। আমি প্রশাসনকে বলতে চাই আগামী দিনে এই বাংলাদেশের মাটিতে কোনো ধর্ষকের স্থান হবে না। আমি আরো বলতে চাই আমাদের যারা মা বোন আছেন তারা রাস্তায় আসছেন, স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, তাদের সঠিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আর যদি আপনারা না করতে পারেন তাহলে আপনারা ছাত্র জনতার উপরে দায়িত্ব দিন, আমরা এদের বিচার করব। প্রকাশ্যে জনগণের সামনে তাদেরকে আমরা পিটিয়ে পারি, ফাঁসি দিয়ে পারি, আমরা ছাত্র জনতা তার বিচার করব। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। কারণে ধর্ষকরা বেরিয়ে যাচ্ছে, ফলে ধর্ষণকাণ্ড একের পর এক বাড়তেই থাকছে। তাই আমি সরকারের কাছে দাবি জানাই যেন দ্রুত সরকার অবশ্যই একটি কার্যকরী আইন প্রণয়ন করে যাতে খুব দ্রুততম সময়ে ধর্ষকের বিচার সম্ভব হয় এবং প্রকৃত ধর্ষকদের অবশ্যই দ্রুততম সময়ে শাস্তি দিয়ে শাস্তি কার্যকরের ব্যবস্থা করা যায়। আমাদের প্রত্যেকটি মা বোনদের ইজ্জত যাতে আর নেক্সট টাইম হরণ না হয় তার জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার পতন হয়েছে, দীর্ঘ 8 মাস হয়েছে, তবুও আমাদের ভাইয়েরা এখনো হামলার শিকার হচ্ছে, মা বোনেরা এখনো তাদের ইজ্জত হারাচ্ছে। আমাদের প্রশাসন ঘুমাচ্ছে, কারণ দীর্ঘ 16 বছর হাসিনার আমলে তার নিজের মতো করে সে প্রশাসন সাজিয়েছে, তারা এখনো তার বাহানা করছে আমাদের মা বোনদের ধর্ষণের বিচার করতে। আর সব থেকে দুঃখের বিষয় যেটা যে আমাদের এই সমাজে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমরা চাই যেন এই ধরনের ঘটনাগুলো না ঘটে। আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা কার্যকর করতে চাই। আমরা প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি এটা না পারে তো আমাদের দিকে ছেড়ে আমাদের উপর ছেড়ে দিক। দেখুন ছাত্র সমাজ কিভাবে এটা প্রতিহত করে, আপনারা কিভাবে চলছেন, কিভাবে কার্যক্রম করছেন যে ধর্ষক এখনো পর্যন্ত বাইরে বাইরে ঘুরে বেড়ায়, তাদের কোনো শাস্তি নিশ্চিত নেই। আমি একটা কথাই বলবো যে আপনারা যদি না পারেন তবে ছেড়ে দিন, আমাদের ছাত্র সমাজের উপর ছেড়ে দিন। এর আগেও আমাদের এই ধর্ষণের শাস্তির দাবিতে আমরা একত্রিত হয়েছিলাম। বাংলাদেশে দীর্ঘদিন যাবত এই ধরনের বিভিন্ন কার্যক্রম হয়ে আসছে, পর্যাপ্ত শাস্তি দেওয়া হচ্ছে না এবং তারা জামিন নিয়ে বের হয়ে আসছে না, তারা যথাযথভাবে তদন্ত করছে না। প্রশাসনকে আমরা বলতে চাই যদি আপনারা আপনাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারেন তাহলে আপনাদের পোশাক ছেড়ে দিন। আমরা ছাত্র জনতা সহ সমাজের যারা আছি আমরা যদি সেটা না পারি আমি মেনে নিচ্ছি হয়তো আমরা কাপুরুষ। আমাদের যুগে যুগে বিপ্লব ঘটেছে, আন্দোলন ঘটেছে, অট্টালিকা গঠন হয়েছে, কাঁচা রাস্তা পাকা হয়েছে, যুগের পর যুগ সভ্যতা চেঞ্জ হয়েছে, শুধু প্রশ্ন রয়ে গেছে একটা জায়গায়, নারীর নিরাপত্তা। আমি বলতে চাই যতদিন আমার বোনের আপনারা ব্যবস্থা করুন, জরিপ